কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক গুণোত্তর প্রগতি কি বলছি বুঝতে পারছো? 8টা অঙ্ক গুণোত্তর প্রগতির খুবই ইম্পর্টেন্ট ভিভিআই 8খানা অঙ্ক দেখাচ্ছি। দীর্ঘোত্তরধর্মীর একের দাগের 1 সৌরেন্দ্রনাথ দে কোন গুণোত্তর শ্রেণীর পরপর কি বলছে পড়ো সবাই, কোন গুণোত্তর শ্রেণীর পরপর n সংখ্যক পদের যোগফল। তাহলে আগে একটি সাধারণ গুণোত্তর প্রগতি কি হয়, গুণোত্তর প্রগতি কি হয় বলো? গুণোত্তর প্রগতি হ্যাঁ, গুণোত্তর প্রগতি কি হয়? গুণোত্তর প্রগতি প্রগতি কি হয় বলো? এ আর স্কয়ার এ আর কিউব ডট 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 কি হবে? এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। এটাই তো হয় গুণোত্তর প্রগতি, যার প্রথম পদ কত এ, আরটা কি সাধারণ অনুপাত, এই এর সঙ্গে তো আর গুণ করতে হয়, এ আর দ্বিতীয় পদ তবে পাবো, আবার আর গুণ করো এ আর স্কয়ার তবে তৃতীয় পদ পাবে, তবেই না আর গুণা। সেটাই তো, তুমি তো দ্বিতীয়কে প্রথম দিয়ে ভাগ করো, এ আর কে এ দিয়ে ভাগ করো তখন আর হচ্ছে, এ আর স্কয়ার কে এ আর দিয়ে ভাগ করো তখন কত হচ্ছে? আর হচ্ছে। এ আর কিউব কে এ আর স্কয়ার দিয়ে ভাগ করো তখন কত হচ্ছে? আর হচ্ছে। সাধারণ অনুপাত আর আর গুণা। তাহলে এটি হলো একটি সাধারণ গুণোত্তর প্রগতি। n খানা পদ আছে, এটা বলিনি, এটা প্রথমেই তো বলা হয়েছে। এ আর স্কয়ার এ আর কিউব ডট ডট এ আর টু দি পাওয়ার n মাইনাস। এখানে বক্তব্যে কি লেখা আছে? n সংখ্যক পদ, n খানা পদ আছে। যেহেতু এখানে আর এর মাথায় কত 1 থেকে শুরু হয়েছে, 1 2 3 n মাইনাস 1, আর সামনে আরেকটা যে পদ আছে, কথাটা বুঝে গেল? ওই জন্য এখানে n অবধি টানা হয়নি, n এর থেকে 1 কম করা আছে, সামনে আরেকটা পদ নিলে তখন n হয়ে যাচ্ছে। n এর মান তুমি 10 ধরো, 10 খানা পদ। তাহলে এখানে 1 থেকে শুরু করে 1 2 3 এখানে কি 10 লিখবে? 10 লিখলে তাহলে এই পদটা নিলে 11টা পদ হয়ে যাবে। তাহলে এখানে 1 কমই রাখতে পারতো, 9 অবধি যেতে হবে, তখন সামনের একটা পদ নিলে 10টা পদ হয়ে যাচ্ছে। কথাটা বুঝা গেল? এক একজনকে পদ বলে। বাংলায় লেখা আছে n সংখ্যক পদের যোগফল s। তাহলে s সমান যোগফল সমান এদের যোগফল, সমস্ত পদের যোগফল, পদের যোগফল এই r টু দি পাওয়ার n মাইনাস 1। যোগফলের সূত্র কি? a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এইটি হলো তোমার যোগফলের সূত্র, যোগফলের সূত্র। লক্ষ্য আছে? ভালো করে দেখো এদিকে কি বলছি, n সংখ্যক পদের যোগফল, তাহলে সমস্ত পদের যোগফল, যোগফলের যে সূত্র a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তারপর বাংলায় লেখা আছে গুণফল, গুণফল কত? p। তার মানে এই সমস্ত পদের গুণফল কত? a আর স্কয়ার a আর কিউব এদের প্রত্যেকের গুণফল a আর টু দি পাওয়ার n মাইনাস 1 প্রত্যেকটির গুণফল হলো p। প্রতিটি পদের গুণফল কত? p। তাহলে এবারে এদিকে লক্ষ্য করো, p মানে এদিকে দেখো কটাই 1 2 3 4 করে কটাই n খানা, যেহেতু n খানা পদ, 3টা এর গুণ মানে a কিউব, 4টা a মানে a কিউব a4, 5টা এর গুণফল a5, n খানা হলে a টু দি পাওয়ার n। আর r এর মাথায় কি হবে? সূচক তত্ত্ব লাগাও, 1 2 3 ডট 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 n মাইনাস 1 এই হলো। আচ্ছা, সমান্তর প্রগতিতে করেছিলাম 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত ডট ডট n। স্বাভাবিক সংখ্যার সূত্রটা কি? n ইনটু n প্লাস 1/2। n অবধি গেলে n ইনটু n প্লাস 1/2, কিন্তু এখানে কত দূর গেছে? n মাইনাস 1। তাহলে n এর কাছে কি বসাতে হবে? n মাইনাস 1, n মাইনাস 1 ইনটু n মাইনাস 1 প্লাস 1/2, অর্থাৎ r এর মাথায় n মাইনাস 1 ইনটু n মাইনাস 1 প্লাস 1/2। খুবই খতরনাক অঙ্ক, 5 নম্বরের অঙ্ক পড়ে ভাই। n ইনটু n মাইনাস 1/2, ভাই এবং বোন, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 5 নম্বরের অঙ্ক পড়বে। গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক, এই অঙ্কগুলো এমনি অঙ্ক মানেই কঠিন জিনিস, কঠিন বস্তু। অঙ্ক সোজা হলে সবাই লেগেই তো। চেষ্টা করবে যতগুলো অঙ্ক সবটাই সঠিক করার জন্য। কি বলছি বুঝা গেছে? সঠিকভাবে বুঝিয়ে নেওয়ার জন্য, সঠিকভাবে বুঝো যে আমি সঠিকভাবে বুঝলাম কিনা। যটা অঙ্ক করবে, অঙ্কের শেষ নেই, মার খাওয়ার বয়স নেই।
তারপর বাংলায় লেখা আছে, কি লেখা আছে দেখো, পদগুলির অনন্যকের যোগফল। পদগুলির অনন্যক, তাহলে এখানে কটা পদ আছে? 1 2 3 করে এর খানা। অনন্যক কি হবে? 2 এর অনন্যক কত বলো তো প্রিয়াঙ্কা? 2 এর অনন্যক কত? 2 এর অনন্যক কত? 1 এর 2। তাহলে a এর অনন্যক কি হবে? 1/a। 1/a আর এর কত হবে? 1/ar, 1/ar স্কয়ার ডট 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 1/a r টু দি পাওয়ার n মাইনাস 1। অনন্যকের যোগফলকে r বলা আছে। অনন্যক ইংরেজিতে রেসিপ্রোকাল বলা হয়। রেসিপ্রোকাল বলা হয়, কি বলা হয়? রেসিপ্রোকাল। রেসিপ্রোকালের r, আর গুণের হচ্ছে প্রোডাক্টের p। প্রত্যেকটা নোটেশনের ই রয়েছে, সামেশনের রেস। কি বলছি বুঝা গেছে? একটু লক্ষ্য করো সবাই। তাহলে প্রথম পদ কত বলো? 1/a। প্রথম পদ কত বলো? 1/a। কত করে গুণা হচ্ছে? কত করে গুণ হয়ে হয়ে বাড়তেছে? 1/r। তাহলে সাধারণ পদটা আছে 1/r। তাহলে যোগ আকারে আছে, প্রত্যেকটা পদ যোগ আকারে আছে। সূত্র কি? a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1/r মাইনাস 1। তাহলে এখানে a মানে প্রথম পদ কত? 1/a ইনটু r টু দি পাওয়ার r মানে কত? 1/r হোল n মাইনাস 1/r মাইনাস 1। কথা বুঝা গেছে? এবার এটার একটু সাধারণ ক্যালকুলেশন করি। 1/r মানে 1/r টু দি পাওয়ার n মাইনাস 1, আর 1/r মানে 1 মাইনাস r/r। কথা বুঝা গেল? হ্যাঁ, সমান কত হচ্ছে? 1/a 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই r টু দি পাওয়ার n 1 মাইনাস r। এটা একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, একটু দেখে নাও, দেখার তারপর সুযোগ দিচ্ছি আমি। এটা দেখে নাও, এটা 1/r এর হোল n মানে 1 টু দি পাওয়ার n মানে 1, r টু দি পাওয়ার n মানে r টু দি পাওয়ার n মাইনাস 1, 1 মাইনাস এটা নিচেরটা বিয়োগ দিলে কত হবে? 1 মাইনাস r বাই r। আচ্ছা, এটাও বিয়োগ দিয়ে দাও, 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই r টু দি পাওয়ার n লসাগু। আর নিচে কত আছে? 1 মাইনাস r, আর নিচের rটা উপরে বললে r। কথা বুঝা গেছে? এবার এখানে কি প্রমাণ আছে? প্রমাণ করো p স্কয়ার সমান s বাই r। কি আছে প্রমাণে বলো? p স্কয়ার সমান s বাই r এর হোল টু দি পাওয়ার n। তাহলে রাইট হ্যান্ড সাইড তুলবে, রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণটা করতে হবে। সমান আর s বাই r এর হোল টু দি পাওয়ার n। s মানে কত? s মানে কত? s মানে এই যে a r টু দি পাওয়ার n মাইনাস 1, এই যে a r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 হলো বাই কত? r। rটা দেখো এইদিকে দেখো, এখানে উপরে কত আছে? 1 মাইনাস r টু দি পাওয়ার n, 1 মাইনাস r টু দি পাওয়ার n। উপরে কত আছে? r। আর নিচে কি আছে? নিচে এইটা আছে। নিচে মানে কি? এর নিচে বসবে, কিন্তু এটার নিচে সেটা কি হবে? একবার উপরে উঠে যাবে। তাহলে উপরে একদম বসিয়ে দাও উপরে। তাহলে কি হবে উপরে বলো? a বলো r টু দি পাওয়ার a 1 মাইনাস r, এইটি হবে হোল n। এইটি সমান, লক্ষ্য করো r মাইনাস 1, এখানে 1 মাইনাস r, মাইনাস কমন নাও, কেটে যাবে। আবার এখানে দেখো r টু দি পাওয়ার n মাইনাস 1, এখান থেকে মাইনাস কমন নাও, r টু দি পাওয়ার n মাইনাস 1 হবে না? তার উপর নিচে কেটে গেল, তার দুটো মাইনাস কমন, এরও মাইনাস এরও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, এটা তাহলে হলো কি? a স্কয়ার r টু দি পাওয়ার n, এই যে এখানে নিচে আয় গেছে, তাহলে n মাইনাস 1 হোল n। ওকে, এটা সমান p স্কয়ার প্রমাণ করতে বলছে। এটা সমান p স্কয়ার প্রমাণে আছে লেফট হ্যান্ড সাইডে কি আছে? p স্কয়ার। তাহলে p মানে এই দিকে দেখো যে p এর যে মানটা রয়েছে, যে p এর যে মানটা আছে, এই মানটা বসাও। a টু দি পাওয়ার n r টু দি পাওয়ার n ইনটু n মাইনাস 1/2 বসিয়ে স্কয়ারিং করো। তাহলে এই লাইনটা সমান এইটা কিনা প্রমাণ করে দাও। এই লাইনটা সমান এই লাইনটা কিনা? এর মাথায় কত? 2, তার মাথায় কত? n। তাহলে এর মাথায় কত হবে? 2n। আর এখানে কত আছে? এর মাথায় n, তার মাথায় 2, মানে কত? n2। n2 মানে কত? 2n। কথা বুঝা গেল? আবার দেখো r এর মাথায় কি আছে? n মাইনাস 1, তার মাথায় n। মাথা মাথা কি হয়? গুণ হয় না সূচক তত্ত্বে? তাহলে r এর মাথায় কি হবে বলো? n ইনটু n মাইনাস 1। আচ্ছা, এখানে দেখো r এর মাথায় এই যে মাথা মাথা গুণ, 2 2 কেটে গেল, n ইনটু n মাইনাস 1। এইটুকু বুঝে গেছে? আর এইটা মানেই তো এইটা মানেই তো p, মানে p স্কয়ার প্রমাণিত। এইটাকে আবার বলছি, যখন ক্যালকুলেশন হয়ে এইটা এলো, এইটার সময় p এর যে মানটা লিখে দিবে, p এর মানটা লিখে দিয়ে মাথায় স্কয়ারিং করে দিবে, দিয়ে এবারে ব্যাকটা চিন্তা করবে, দেখবে বুঝে গেছে। এইটাকে এর আকারের মতো বোঝাতে গেলে একটু কষ্ট হবে,
পি এর মান যেহেতু আমাকে পি বসাতে হবে, এই জায়গাটায় পি বসাতে হবে, পি এর মান তো তোমার কাছে অলরেডি স্ট্যান্ড, তোমার কাছে তো আছে, তাহলে পি এর মানটাকে বসিয়ে দিবে, দিয়ে হোল স্কয়ার মেরে দেবে, দিয়ে ব্যাক মেথডটা দেখবে, চিন্তা করবে, এসে গেছে সমান পি স্কয়ার, প্রমাণিত। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আরেকবার বলবো অঙ্কটা। n খানা পদ আছে, a r স্কয়ার a r কিউব ডট ডট a r টু দি পাওয়ার n মাইনাস 1, n খানা পদ, n খানা পদ মানে 1 থেকে শুরু হয়ে n মাইনাস 1, আগেরটা 1 কম লিখতে হবে, এখানে n লিখে দিলে হবে না, n লিখে দিলে 1 থেকে শুরু হয়ে n, তাহলে তার আগের যে পদটা আছে তাহলে কত হবে, দেখো n প্লাস 1 বেড়ে যাচ্ছে না একটা, কিন্তু বাংলায় লেখা আছে n খানা পদ, তাহলে এখানে কমই রাখতে হবে। সেই সমস্ত পদের যোগফল, যোগফল দিয়ে আছে s, যোগফলের সূত্র কি a * r টু দি পাওয়ার n - 1 / r - 1, পদগুলির গুণ করলাম, গুণ a n খানা a আছে a টু দি পাওয়ার n, r এর মাথা মাথা যোগ 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত ডট ডট n - 1, মাথার সূত্র আছে n * n + 1/2, এখানে n যায়নি, n - 1 গেছে, n - 1 * n - 1 + 1/2, এখানে সূত্রটা কি আরেকবার বলে দেই, 1 যুক্ত 2 যুক্ত স্বাভাবিক সংখ্যার সূত্র সমষ্টি n * n + 1/2, যদি n এর জায়গায় যদি 100 যায় তাহলে 100 * 100 + 1/2, যদি 200 যায় 200 * 200 + 1/2, সূত্রটা এইটা। কি গো, বুঝা গেল? আর এটা অনন্য, অনন্যকের যোগফল এইটা, হলে এটা প্রমাণ করো। কি বলছি বুঝা গেছে? করো ভালো করে, স্থির ভাবে। দীর্ঘোত্তরধর্মী একের দাগের 2, কোন গুণোত্তর শ্রেণীর প্রথম n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদ, n সংখ্যক a * r টু দি পাওয়ার n - 1 / r - 1, n সংখ্যক পদের যোগফল, তাকে আমরা যেটা s বলি, এখানে বলছে s1, তারপর বলছে 2n সংখ্যক পদের যোগফল মানে a * r টু দি পাওয়ার 2n - 1 r - 1, তাকে বলছে s2, 3n সংখ্যক পদের যোগফলকে s3 মানে a * r টু দি পাওয়ার 3n - 1 r - 1, শুধু যোগফলের সূত্র। কি প্রমাণ করতে বলছে, দেখাও যে, কি দেখাতে বলছে, দেখাতে বলছে s1, একটু দেখো, s3 - s2 সমান s2 - s1 এর হোল স্কয়ার, এইটি তোমাদের দেখাতে বলছে। কি করতে হবে না, s1 বাই এই একটা পদ s2 - s1 সমান s2 - s1 বাই s3 - s2, দেখো কোণাকুণি গুণ করলে s1 s3 - s2 সমান s2 - s1 s2 - s1 s2 - s1 s2 - s1 এর কোণাকুণি গুণ করলে স্কয়ারিং হচ্ছে, এরকম আনুপাতিক হারে বের করো, অর্থাৎ s1 বাই s2 - s1 এর মান, আরেকটা মান বের করতে হবে s2 - s1 বাই s3 - s2 এর মান বের করতে হবে। দুটো মান দেখবে একই আসবে, তাহলে অতএব দুজনের সমান। কি রকম, তাহলে s1 মানে যে a r টু দি পাওয়ার n - 1 r - 1, একটু লক্ষ্য করো, s2 মানে s2 এর জায়গায় মান বসিয়ে দিচ্ছি r টু দি পাওয়ার 2n - 1 r - 1 বিয়োগ s1 r টু দি পাওয়ার n r - 1, a বাই r - 1 উপরে দেখো ইনটু r টু দি পাওয়ার n - 1, নিচে দিকে কত কমন যাচ্ছে, এই দুটো পদ দিকে a আর নিচে কত আছে r - 1 কমন, তার মানে কত হবে বলো, a বাই r - 1 কমন, তাহলে কত পড়ে রইলো r টু দি পাওয়ার 2n - 1, তারপর কত মাইনাস, বলো rn মাইনাসে মাইনাসে প্লাস 1, দেখো টোটাল উপর নিচে কেটে গেল, এখানে উপরে ভিতরে 1 কেটে গেল, কাটলো তো, তাহলে এখানে দেখো 2n আছে, r টু দি পাওয়ার 2n r টু দি পাওয়ার n, নিচে দিকে কত কমন যাবে, r টু দি পাওয়ার 2n r টু দি পাওয়ার n, কত কমন যাবে নিচে দিকে r টু দি পাওয়ার n, তাহলে r টু দি পাওয়ার n - 1 বাই নিচে থেকে r টু দি পাওয়ার n কমন, দুটো থেকে একটা কমন গেলে একটা কেটে গেল, সমান 1 বাই r টু দি পাওয়ার n। দেখো আবার এখানেও করো, s2 এর মান একটু লক্ষ্য করো, আগে একটু দেখে নাও, এই ক্যালকুলেশনটা দেখে নাও, তারপর নিজেরাই করবে সুন্দর করে, বাই s1 মানে a r টু দি পাওয়ার n - 1 r - 1, নিচে s3 এর মান হচ্ছে a r টু দি পাওয়ার 3n - 1 r - 1, s2 এর মানে এটা a r টু দি পাওয়ার 2n - 1 r - 1, বলো প্রথমের পদে কত আছে a আর নিচে r - 1, তাহলে দুটাই কমন, তাই না, তাহলে কত পড়ে রইলো r টু দি পাওয়ার 2n - 1 মাইনাস r টু দি পাওয়ার n মাইনাসে মাইনাসে প্লাস 1, আর নিচে থেকেও a বাই r - 1 কমন, তাহলে কত পড়ে রইলো r টু দি পাওয়ার 3n - 1 মাইনাস r টু দি পাওয়ার 2n মাইনাসে মাইনাসে প্লাস 1, কেটে গেল, 1 কেটে গেল, 1 কেটে গেল, উপর থেকে কত কমন
আর টু দি পাওয়ার n কমন, তাহলে কত রইবে আর টু দি পাওয়ার n মাইনাস 1। নিচে থেকে কত কমন 2n, তাহলে আর টু দি পাওয়ার n মাইনাস 1 কেটে গেল। আবার দেখো যে উপর নিচে কাটলে কত হবে, উপরে n আছে 2n আছে, তাহলে একটা n কেটে গেল আর টু দি পাওয়ার n, তাহলে দুটোর অনুপাত সমান। দুটোর অনুপাত সমান মানে দুজনের সমান, দুজনের কোণাকুণি গুণফল, এটা প্রমাণিত। এরকম আনুপাতিক হারে লব্বাই হর ভাগ আকারে করতে হবে, তাহলে এগুলো কেটে যাবে। আর তুমি যদি এরকম বাম দিক তুলে করো ডান দিক তুলে করো, সে অনেক বড় হবে, অনেক কষ্টকর হবে মেথডটা। এই যে কাটাকাটির বিষয়টা কত সোজা হয়ে গেল, এটা তোমার হবে না। দেখো তাহলে কোন গুণোত্তর প্রগতির প্রথম n সংখ্যক পদ, n মানে তুমি 10টা ভাবো, কত 10টা ভাবো, n মানে 10, তার মানে 1 থেকে n সংখ্যক n অবধি n সংখ্যক পদের সমষ্টি s, আরো তার দ্বিগুণা মানে 2n গেলাম, 2n মানে 10 থেকে 20 গেলাম, n এর মান 10 ভাবো, 10টা পদের যোগফল s, 10 দুগুণে 20টা পদের যোগফল কত বলছে 5s। দেখাও যে তাহলে তার 3 গুণা মানে 30 ভাবো, তাহলে 30টা পদের যোগফল হবে 21s, 3n 21s। মাথায় এইভাবে নিয়ে আসতে হবে, এনটা তো আননোন, এন 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 কি এন রে বাবা, এন খাই না মাখে, এন হচ্ছে একটা রোল নাম্বার, র‍্যাঙ্ক, যে আমার ক্লাসে এন মানে সাপোজ দেখা গেল 25 জন বা 20 জন বা 10 জন, এরকম ধরে করতে হবে। তাহলে এন মানে তুমি 10 ভাবো বা যেটা ভাবো, তাহলে n সংখ্যক পদের যোগফল কত বলছে s, n সংখ্যক পদের যোগফলের সূত্র কি a আর টু দি পাওয়ার n r মাইনাস 1 হলো। তারপর কত সংখ্যক পদ বলছে 2n, 2n সংখ্যক পদের যোগফল কত 5s সমান, তাহলে কত 2n সংখ্যক a ইনটু r টু দি পাওয়ার 2n মাইনাস 1 r মাইনাস 1। দেখাও যে 3n সংখ্যক পদের যোগফল, 3n সংখ্যক অর্থাৎ 3n সংখ্যক পদের যোগফল, 3n সংখ্যক পদের যোগফল সূত্র কি হবে, তাহলে a ইনটু r টু দি পাওয়ার 3n মাইনাস 1 r মাইনাস 1, এর যোগফল নাকি প্রমাণ করতে বলছে 21s। এদিকে লক্ষ্য করো, কত প্রমাণ করতে বলছে 21s, 21s, এটা দেখা যাচ্ছে তো 21s। তাহলে এইটি প্রমাণ করতে বলছে, তাহলে তার আগে কি করতে হবে দেখো, s সমান a r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1, এই s এর মানটা নিয়ে যে এখানে যে বসিয়ে দাও। কি রে ভাই বুঝা গেল? দেখো এটা ভালো করে আগে, তাহলে 5 ইনটু s এর মানটা নিয়ে এসে এখানে বলি দাও, এখানটায় a r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1, r টু দি পাওয়ার 2n মাইনাস 1 r মাইনাস 1, উভয় পক্ষে যা চলে গেল 4 এ, উভয় পক্ষে a ও b চলে গেল 4 এ, a কেটে গেল r মাইনাস 1 কেটে গেল। ভেরি ইন্টারেস্টিং, দেখো 5 r টু দি পাওয়ার n মাইনাস 5 r টু দি পাওয়ার 2n মাইনাস 1, বা সবগুলো বাম দিকে লিখো, ডান দিকে নিয়ে চলে যাও, r টু দি পাওয়ার 2n মাইনাস 5 r টু দি পাওয়ার n প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। r টু দি পাওয়ার 2n মানে r টু দি পাওয়ার n এর স্কয়ার মাইনাস 5 r টু দি পাওয়ার n প্লাস 4, মিডল টার্ম ফ্যাক্টর 5 বোঝাতে হবে 4 এর দ্বারা, r টু দি পাওয়ার 2n মানে r টু দি পাওয়ার n এর স্কয়ার, এটা মাইন্ডেড। তাহলে 4 এ কে 4, তার মানে 4 যুক্ত 1 মানে 4 প্লাস 1 এইটি, তাহলে বা r টু দি পাওয়ার n এর স্কয়ার মাইনাস 4 r টু দি পাওয়ার n মাইনাস 1 r টু দি পাওয়ার n প্লাস 4, মিডল টার্ম ফ্যাক্টর করতেছি, বা r টু দি পাওয়ার n কমন, r টু দি পাওয়ার n মাইনাস 4 মাইনাস 1 কমন, r টু দি পাওয়ার n মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, r টু দি পাওয়ার n মাইনাস 4 r টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, r টু দি পাওয়ার n সমান 4, r টু দি পাওয়ার n সমান 1 হবে নি, r টু দি পাওয়ার n সমান 1 হবে নি। এদিকে লক্ষ্য করেন, এখানে কেউ সব করতেছে, r এর মান 1 হবে নি, r টু দি পাওয়ার n সমান 1 হবে নি, r এর মান 1 এ দিলে এখানে নিচে 1 বসালে কি হবে, শূন্য হয়ে যাবে। অর্থাৎ r মানে কি সাধারণ অনুপাত, r মানে গুণা, গুণোত্তর প্রগতির 1 কখনো হবে নি। অর্থাৎ 2 2 কে 2 2 2 2 2 কত গুণা 1 গুণা, 2/2 1, এইটা কোনো গুণোত্তর প্রগতি নয়, এটা কোনো প্রগতি হবে না। কি বলছি বুঝা গেছো? কেন এর সাধারণ অনুপাত কত? আরে সাধারণ অনুপাত কত কত করে বাড়তিছে 1 করে, 1 যদি নিচে বসে তোমার কি হবে সূত্রে, নিচে শূন্য হলে শূন্য হয়ে যাবে, নিচে শূন্য হলে কি হবে অসঙ্গত ইনফাইনাইট, বুঝা গেছে? তার মানে ওই জন্য এই পদটা r টু দি পাওয়ার n মাইনাস 1 এই ফ্যাক্টরটা লিয়ে আইনি, শুধু এইটা লিয়ে আইছি। তাহলে অতএব লক্ষ্য করো 3n সংখ্যক পদের
যোগফল, এই যে বলছে না 3n সংখ্যক পদের যোগফল সমান কত হবে? a r⁻3n - 1 বলো r-1, এটা তো দেখো এখানে কি আনতে বলছে? 21 s, কি আনতে বলছে? 21 s, s মানে কি? a r⁻n, তাহলে লক্ষ্য করো a r⁻n - 1, এখানে কি তোমার আছে? এখানে দেখো r⁻n - 1 কি করে দিলাম বাই r-1, r-1 নিচে আছে, r-1 নিলাম, ভালো করে দেখ, ইনটু আমার উপরে কি আছে? r⁻3n, r⁻3n - 1, কিন্তু উপরে যে r⁻n - 1 এই মানটা নিচে, এই ফ্যাক্টরটা কি ছিল? তাহলে এটাকে এখানে নিচে বসিয়ে গুণ করে দিতে হবে। কেন এরকম বানালাম না? এইটা সমান s বসাবো বলে, এই দেখো s, a r⁻n - 1 বাই r-1, এইটা মানে s, কেন উত্তরে s আছে একটা, তার মানে এইটা s, s ওকে। আর r⁻3n মানে কত? r⁻n এর কিউব, r⁻n এর মান কত? 4, তাহলে 4 এর কিউব মাইনাস 1, তাহলে এইটা কত হবে? 4 মাইনাস 1, 4 এর কিউব মানে কত? 64 থেকে 1 বিয়োগ কত? 63, আর 63/3, 63/3 s মানে 21 s প্রমাণিত। কথা বুঝা গেছে? এখানে খুব ফ্যান্টাস্টিক, r⁻n সমান 4, ভেরি ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর এই ফরমেশনটা, এবং খুব ভালো অঙ্ক, এবং অনুশীলনীতে বলছি মানে কোষে দেওয়া অঙ্কে একটা অঙ্ক আছে, কোষে দেওয়া অঙ্ক, ঠিক আছে করো। 4 দাগের অঙ্ক, Sn সমান 1 যুক্ত হাফ যুক্ত 1/, এটা এরা যোগ আকারে আছে, তাহলে প্রথম পদ কত? 3 দাগের অঙ্ক, তাহলে প্রথম, তাহলে এইটা প্রথম পদ কত? a কত? 1, কত গুণা? হাফ গুণা গুণ হয়ে চলে যাচ্ছে, একের সঙ্গে হাফ গুণ করলে হাফ, হাফের সঙ্গে হাফ গুণ করলে 1 এর 4, আবার হাফ গুণ করলে 1 এর 8, তাহলে সূত্র কি? যোগফল আছে, যোগফলের সূত্র যোগ আকারে আছে, ওই জন্য যোগফলের সূত্র a ইনটু r মানে 1/2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1/1, কথা বুঝা গেছে? সমান ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি কত হবে? নিচে দেখো মাইনাস হাফ টু দি পাওয়ার 2n - 1, এইটা হচ্ছে, লক্ষ্য করে এদিকে তাকাও, তাই মাইনাসটা কি হবে? উপরে গুণ, মাইনাসটা উপরে গুণ, আর এই দুইটাও কি হবে? উপরে চলে যাবে, 2 1 - 1/2n, দেখো ঠিকঠাক লেখা হলো কিনা, বুঝলে কিনা? বাংলায় লেখা আছে n এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো, n এর আগে দেখ, n এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো যাতে 2 - sn লেস দেন 1 এর 100 হয়, n এর মান বের করতে হবে যাতে এই অসমীকরণটা হোল্ড হয়, এটা অসমীকরণ, সমীকরণের বড় ভাই অসমীকরণ, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু পড়াইছিলাম না? দ্বিঘাত সমীকরণে লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু পড়াইছিলাম। তাহলে বা 2 - sn এর মানটা, এই যে মানটা নিয়ে এসে এখানে ঢেলে দাও, ত্রিপল বিছানা আছে নিয়ে এসে ঢেলে দাও, 2 - 2টা গুণ করো, মাইনাসে মাইনাসে 2/2 টু দি পাওয়ার n লেস দেন 1/100, 2 2 কেটে গেল, তাহলে বা এটাকে দেখো যে 2/2 টু দি পাওয়ার n আছে, তাহলে 2 টু দি পাওয়ার n/2, এই তাহলে হামুকের পরিবর্তন কখন হয়? মাইনাস গুণে, আর অনন্য কে, অনন্য বলে হামুকের পরিবর্তন হবে, অনন্য কেসে হামুক পরিবর্তন হয়ে যাবে, 1 এর 100/1 হবে, 100/1, 1 লেখার দরকার নেই। এই যে হামুক অসমীকরণের পরিবর্তন খাতায় দেখবে করা আছে, বা 2 টু দি পাওয়ার n - 1, এই যে নিচে 1 আছে সূচক তত্ত্ব, এই একটা উপরে গেল, হোল টু দি পাওয়ার 100, এইটি। এদিকে লক্ষ্য করো, অঙ্ক হয়ে গেছে, আর নেই কিছু, এদিকে লক্ষ্য করো, n এর মান কত দিলে, n এর মান কত দিলে সেইটা 100 এর বেশি হবে, n এর মান তুমি, n মানে কি? রোল নাম্বার 1, 1 থেকে শুরু হয়, 1 বসাও, n এর কাছে 1 বসাও, 1 দিলে কত হবে? 1 - 1 0, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1, এক হামুখে যে থাকে সে বড় হয়, এক কি বড় 100 থেকে? হলো না, n এর জায়গায় 2 বসাও, 2 থেকে 1 বিয়োগ কত? 1, 2 টু দি পাওয়ার 1, 2 কি বড় হবে 100 থেকে? হলো না, n এর মান 3 বসাও, 3 বসালে কত হবে? 2 হবে, মানে 2 স্কয়ার মানে কত? 4, তাহলে 4 কি 100 থেকে বড় হবে না? n এর মান 4 বসাও, n এর মান 4 বসাও, কত? 4 বসালে কত?
4 - 3 মানে 8, 8 কি 100 থেকে বড় নয়? 5 বসাও, 16 হচ্ছে না, 6 বসাও, n এর মান 6 বসালে কত? 2 টু দি পাওয়ার 5 32, 32 কি 100 চেয়ে বড় হয়নি এখনো। 7 বসাও, কত? 7 - 7 কত হচ্ছে? 64, তাও হয়নি। 8 বসাও, 8, n এর মান 8, n এর মান 8 বসালে কত? 8 - 1 কত? 2 টু দি পাওয়ার 7, 2 কে 2, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, দুগুণে 64, দুগুণে 128। এই প্রথম বড় হওয়া শুরু হলো। তাহলে n এর মান কত বসালে? 8 বসালে। তুমি এরপর n এর মান 9 বসাও, সে আরো বড়। n এর মান 10 বসাও, আরো বড়। n এর মান 100, 1 কোটি, 4 কোটি বসাও না, সর্বদাই বড় হবে 100 থেকে। প্রথম কোনটার জন্য ক্ষুদ্রতম মান? এই যে বাংলায় লেখা আছে n এর ক্ষুদ্রতম মান, যেটা প্রথম, যেটা শুরু হচ্ছে প্রথম ছোট। তাহলে n সমান 8 এর জন্য, 8 এর ক্ষুদ্রতম মানের জন্য, 8 এর ক্ষুদ্রতম মানের জন্য অসমীকরণ সিদ্ধ করে, সম্পর্কটা সিদ্ধ হয়, সম্পর্কটি সিদ্ধ হয়। এই তো হয়ে গেল উত্তর। n সমান 8, 8 এর জন্য। 5 দাগের অঙ্ক, x প্লাস 1/x এর হোল স্কয়ার। আগে দেখে নাও বিষয়টাকে, একটু দেখে নাও। x প্লাস 1/, এইটা একটা পদ। x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের হোল স্কয়ার, এটা একটা পদ। x কিউব প্লাস 1/x কিউব হোল স্কয়ার, এটা একটা পদ। এরকম করে কতখানা আছে? n খানা। n মানে ভাবো 50টা, n মানে ভাবো। তাহলে 1 2 3 করে 50টা। 50 নম্বর পদ কত হবে বলো দেখি, বুদ্ধি খাটি বলো তো। 1 নম্বর পদ কত? x প্লাস 1/x। 2 নম্বর পদ x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের হোল স্কয়ার। 3 নম্বর পদ x 50 এর হোল স্কয়ার। 50 নম্বর পদ হবে রুল নাম্বার 50। n এর মান 50 পাবো। তাহলে এরকম 50 খানা পদের যোগফল কত হবে? খুব সহজ ভাবে দেখো। প্রথম পদটা লক্ষ্য করো, কি হচ্ছে? x স্কয়ার যুক্ত 2ab প্লাস b স্কয়ার। 2ab x x তো কেটে যাবে। তারপর দ্বিতীয় পদটা কি হবে? x4 প্লাস 2ab প্লাস 1/x4। তারপর তৃতীয় পদটা বলো x6 প্লাস 2ab 1/x6। এরকম করে ডট 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 প্লেন 7 এর সূত্র a প্লাস b এর হোল স্কয়ার। ওকে, তারপর দেখো এই x স্কয়ার x4, x স্কয়ার যুক্ত x4 যুক্ত x6, প্রথম পদগুলা n খানা আছে। 1 2 3 করে প্রথম যে প্রত্যেকটা পদের যে প্রথম বিটা, প্রথমটা, সেটা তো n খানা থাকবে। আবার যুক্ত, সবাই যোগ আকারে আছে। 1/x স্কয়ার যুক্ত 1/x4 যুক্ত 1/x6 যুক্ত, এটাও n খানা, সবাই যোগ আকারে আছে। যুক্ত 2 ও আছে, 2 যুক্ত 2 যুক্ত 2, এটাও n খানা, n সংখ্যক। এটা n সংখ্যক, n সংখ্যক দন্ত সমনস্কার ক্ষয় যে বলা ক হলো। তাহলে এখানে লক্ষ্য করো x স্কয়ার x4 x6, প্রথম পদ কত বলো? x স্কয়ার কত করে বাড়তিছে? 2 করে। কোথা 2 করে? x স্কয়ার করেই বাড়তিছে, x স্কয়ার করেই বাড়তিছে। তাহলে যোগ আকারে আছে। সূত্র কি? x into a into r to the power n, r মানে x স্কয়ার করে বাড়তিছে, x স্কয়ার হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 মানে x স্কয়ার মাইনাস 1। এইটাই তো সূত্র। একই রকম এখানে প্রথম পদ কত? 1/x স্কয়ার কত করে বাড়তিছে? তাহলে 1/x স্কয়ার হোল n মাইনাস 1, 1/x স্কয়ার মাইনাস 1 যুক্ত, এবারে বলো 2, 3টা 2 এর যোগফল কত? 6 বলো। 3 2 বলো, 3 ইনটু 2 বলো। 4টা 2 এর যোগফল 4 ইনটু 2, nটা 2 এর যোগফল n ইনটু 2, তার মানে 2n, তার মানে 2n। এবারে এটা হয়ে গেল, আর কিছু নেই। x স্কয়ার x টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 যুক্ত, এখানে লক্ষ্য করো 1 বাই, যে 1 এর মাথায় পাহাড় মানে 1, x টু দি পাওয়ার 2n মাইনাস 1, আর এখানে আছে 1 বাই x স্কয়ার, আর নিচে একটু বিয়োগ হবে 1 মাইনাস x স্কয়ার, x স্কয়ার কেটে গেল, যুক্ত 2n সমান x স্কয়ার ইনটু x টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 হলো। এই জায়গাটায় দেখো, এই যে x স্কয়ারে যে আছে না, মাইনাসটা গুণ করে দাও উপর নিচে, তাহলে 1 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 2n বাই x স্কয়ার মাইনাস 1 যুক্ত 2n। 1 বাই x স্কয়ার মাইনাস 1 কমন লও, x স্কয়ার মাইনাস 1, 1 বাই x স্কয়ার, 1 বাই x স্কয়ার মাইনাস 1 কমন লও। কমন নিলে কি পড়ে থাকবে?
এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1 যুক্ত 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2n। এই যে 2n টা আছে না, ওটা উপরে উঠে যাবে মাইনাস 2n। সূচক তত্ত্ব লাগানো হয়। এইটি হলো উত্তর। এবার বড় উত্তর হবে সমান্তরীয় মধ্যক। তাহলে ধরি, একটু লক্ষ্য করা আগে, ধরি দুটি সংখ্যা, আগে দেখো ভালো করে, দুটি সংখ্যা x ও y, দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক তাদের গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণ। দুটি সংখ্যা ধরি x আর y, সমান্তরীয় মধ্যক ধরলাম a y, সমান্তর মধ্যক মানে মাঝখিন, সমান্তর বলে দিয়েছে তার মানে সমান্তর প্রগতি, এবং x g y এটা গুণোত্তর। গুণোত্তর মানে কি? গুণোত্তরীয় মধ্যক, মধ্যক মানে মাঝখিন, প্রগতিটা গুণোত্তর প্রগতি, গুণা হয়ে যাবে গুণোত্তর। তাহলে সমান্তর প্রগতি, তাহলে এখানে কি লিখতে পারবো? মধ্যক মানে কি? দুজনের যোগফল বাই 2। আর এখানে গুণোত্তরীয় মধ্যক মানে কি লিখতে পারবো বলো? g স্কয়ার সমান xy, তাহলে g সমান √xy। এইটি মাঝখানের স্কয়ার সমান, মাঝখানের স্কয়ার সমান দুজনের গুণফল। সমান্তর প্রগতিতে কি? মাঝখান সমান দুজনের যোগফল বাই 2। আগে ভালো করে দেখো, বাংলায় লেখা আছে, আবার দেখো, কোন সংখ্যার, দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক, সমান্তরীয় মধ্যক কত? a, গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণ। অর্থাৎ সমান্তরীয় মধ্যক শর্তানুসারে a সমান সমান্তরীয় মধ্যক সমান গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণা, 2 গুণ। বুঝা গেল? a সমান 2 ইন্টু g, a মানে কত? x প্লাস y বাই 2, 2 ইন্টু g মানে কত? √xy। বা লক্ষ্য করো, x প্লাস y বাই 2 √xy, এর xy টাকে নামিয়ে দিলাম 2। যোগ ভাগ প্রক্রিয়া করব, x প্লাস y প্লাস 2 √xy, x প্লাস y মাইনাস 2 √xy সমান 2 প্লাস 1 2 মাইনাস 1। এখানে বের করতে বলছে কি বলো তো? সংখ্যা দুটির অনুপাত, সংখ্যা দুটির অর্থাৎ x:y বলো, হ্যাঁ এইটি। তাহলে বা এটা তাহলে কি হবে? √x এর হোল স্কয়ার। দেখো কি সুন্দর করছে, এটা মাধ্যমিকের অঙ্ক। 2 √x √y বাই √x এর হোল স্কয়ার √y এর হোল স্কয়ার মাইনাস 2 √x √y 3 সমান √x প্লাস √y এর হোল স্কয়ার বাই √x মাইনাস √y এর হোল স্কয়ার সমান 3। বা √x প্লাস √y বাই √x মাইনাস √y সমান √3। দেখো স্কয়ারিং ছিল, √3 করে দিলাম বাই 1। আবার যোগভাগ প্রক্রিয়া করব, আবার যোগভাগ প্রক্রিয়া, √x প্লাস √y যুক্ত √x মাইনাস √y বাই √x প্লাস √y মাইনাস √x মাইনাসে মাইনাসে প্লাস √y সমান √3 প্লাস 1 √3 মাইনাস 1। তাহলে বা 2 √x বাই 2 √y সমান √3 প্লাস 1 √3 মাইনাস 1। 2 2 কেটে গেল। স্কয়ারিং করলে রুট উড়ে চলে যাবে, স্কয়ারিং করো, x বাই y স্কয়ারিং করো হোল স্কয়ার। ক্যালকুলেশন করলে হবে 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। বাংলায় বের করতে বলছে দুটি সংখ্যার অনুপাত কত? সংখ্যা দুটি কি কি হচ্ছে? x আর y। তাহলে x আর y এর অনুপাত হলো x:y এর অনুপাত হলো 2 প্লাস √3 2 মাইনাস √3। এটি হলো অ্যানসার। একদম সিধা সাদা ক্লাস 10 এর অঙ্ক। সমান্তরীয় মধ্যক গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণা। সমান্তরীয় মধ্যক মানে কি? দুটো সংখ্যার যোগফল বাই 2। গুণোত্তরীয় মধ্যক মানে দুটো সংখ্যার বর্গমূল, গুণফলের বর্গমূল দিয়ে সেখান থেকে এই ক্যালকুলেশন যোগভাগ প্রক্রিয়া। অঙ্ক একই অঙ্ক, দুটি ধনাত্মক সংখ্যা, আগে এটা দেখে একটু দেখো, দুটি ধনাত্মক সংখ্যা x ও y তাদের সমান্তরীয় মধ্যক বলে দিচ্ছে a, সমান্তরীয় মধ্যক a মানে সমান, মধ্যক মানে মাঝখান, এবং সমান্তর প্রগতি বলে দিতে হবে সমান্তর। গুণোত্তর মানে মধ্যক মানে মাঝখান, গুণোত্তর প্রগতি g বলে দিচ্ছে। তাহলে এখান থেকে মান বের করে নিলাম, a সমান এইটা আর g সমান এইটা। তাহলে বা x প্লাস y সমান দেখো 2a কোনাকুনি গুণ আর √x সমান g, এটা 1 এটা 2, একই চাইছে। সংখ্যা দুটির অনুপাত বের করো, সংখ্যা দুটি কি হবে? তাহলে এই 1/2 করতে হবে, 1/2 অর্থাৎ x প্লাস y বাই √xy সমান 2a বাই g। একটু লক্ষ্য করো এদিকে, এদিকে দেখো, লক্ষ্য করো, এই যে 1 আর 2 আগের অঙ্কটাই ভাগ করে দিলাম,
এই দুইটা এখানে নেমে চলে এলো, দুইটা নেমে চলে এলো। তাহলে বা এবারে যোগ ভাগ প্রক্রিয়া একই একদম ডিটো যেমন চলছে, যোগ ভাগ প্রক্রিয়া a প্লাস জি a মাইনাস জি, a প্লাস জি a মাইনাস জি, তাহলে হবে রুট এক্স প্লাস রুট ওয়াই এর হোল স্কয়ার। এখানে একদম স্টেপ জাম্প দিয়ে দিলাম, রুট এক্স মাইনাস রুট ওয়াই এর হোল স্কয়ার, আগের অঙ্কটা না, a প্লাস জি a মাইনাস জি, এইটা একটু লক্ষ্য করো, বা রুট এক্স প্লাস রুট ওয়াই বাই রুট এক্স মাইনাস রুট ওয়াই সমান কি হবে, বর্গমূল হয়ে যাবে, এ প্লাস জি বাই বর্গমূল হয়ে যাবে এ মাইনাস জি বর্গমূল দিয়ে। আবার যেমন হয়েছিল ভাগযোগ প্রক্রিয়া যেমনই যোগ ভাগ প্রক্রিয়া, সরি যোগ ভাগ প্রক্রিয়া, রুট এক্স প্লাস রুট ওয়াই রুট এক্স মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই মাইনাস রুট এক্স মাইনাস প্লাস রুট ওয়াই রুট ওভার এ প্লাস জি যুক্ত এ মাইনাস জি বাই রুট ওভার এ প্লাস জি মাইনাস এ মাইনাস জি, না, বা রুট এক্স বাই রুট ওয়াই রুট ওভার এ প্লাস জি এ মাইনাস জি এ প্লাস জি এ মাইনাস জি, বর্গ করে দাও এক্স বাই ওয়াই এ প্লাস জি এ মাইনাস জি প্লাস 2 ইন্টু রুট ওভার এ স্কয়ার মাইনাস জি স্কয়ার এ প্লাস জি এ মাইনাস জি মাইনাস 2 ইন্টু রুট ওভার এ স্কয়ার মাইনাস জি স্কয়ার এ প্লাস রুট ওভার এ স্কয়ার মাইনাস জি স্কয়ার এ মাইনাস রুট ওভার এ স্কয়ার মাইনাস জি স্কয়ার। এই হলো দুটি সংখ্যার অনুপাত, প্লাস মাইনাস দুটি সংখ্যার অনুপাত। হাসতেছো কেন? প্লাস মাইনাস অনুপাত, দুটি সংখ্যার অনুপাত। সংখ্যা দুটি সংখ্যা হচ্ছে x আর y, তাদের গুণোত্তরীয় মধ্যক জি, এই যে গুণ মাঝখানে মধ্যক মানে জি, তাহলে x জি, তাহলে জি স্কয়ার সমান মাঝখানের স্কয়ার সমান দুজনের গুণফল x y, গুণোত্তর প্রগতির শর্ত। তারপর কি বলছে, সমান্তরীয় মধ্যক পি কিউ, সমান্তরীয় মধ্যক, দেখো মধ্যক মানে মাঝখিন, দুটো সংখ্যার মাঝখিন, মাঝখিন মানে যে একজন মাঝখিনে থাকবে এমন তো কথা নয়, দুজন থাকতে পারে, 200 জন থাকতে পারে মাঝখিনে, তাহলে পি আর কিউ হচ্ছে মাঝখিনে আছে, ওই জন্য মধ্যক, আর প্রগতিটা হলো সমান্তরীয় মধ্যক। তাহলে এখান থেকে কি লিখবো, এই তিনজন থেকে পাবো, এই তিনজনের মাঝখিনকে পি, পি সমান হবে কত, x প্লাস কিউ বাই দুই। আবার এই তিনজন ভাবো, কিউ সমান কত হবে, পি প্লাস ওয়াই বাই দুই। ওকে, তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করো, 2p সমান কত হবে, x প্লাস কিউ, তাহলে x সমান হবে কত, 2p মাইনাস কিউ। একই রকম 2q সমান কত, বা y সমান কত হবে, 2q মাইনাস p। তাহলে x এর মান y এর মান লিখে এখানে বসিয়ে দাও, 2p মাইনাস q ইনটু 2q মাইনাস p। কি বলছি বুঝা গেছে? দেখো এটাই চাইছে প্রমাণিত, 2p মাইনাস q ইনটু 2q মাইনাস p।